গুমের ২ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সাথে আগামী ২২ অক্টোবর আসামিদের গ্রেপ্তার করে হাজির করতে দিন ধার্য করা হয়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ৫টি অভিযোগ আনা হয়েছে। অপর মামলায়ও শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ৫টি অভিযোগ আনা হয়েছে। বুধবার বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গুমের একটি মামলায় শেখ হাসিনা ও তার সাবেক প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ৫টি অভিযোগ আনা হয়েছে। অপর মামলায়ও শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক ৫টি অভিযোগ আনা হয়েছে। গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ সরকারের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। বর্তমানে ২টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসব অপরাধের বিচারকাজ চলছে। শাহানা জাহান, নয়াদিগন্ত।